নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বিকেলবেলা আর পরিবেশটা একদম অসাধারণ লাগছে। দাঁড়িয়ে আছি আর মুনের বাবাও আছে, আর মুনকে টিউশনিতে ছেড়ে দিয়ে তো এখন বাড়ির কাজকর্ম করব। আর বিকেলের পরিবেশটা একদম মেঘলা মেঘলা ঠান্ডা একটা পরিবেশ, খুবই ভালো লাগছে। তো বাইরের দিকে একটু যাব আজকে হাঁটতে। তো পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। ও সুন্দর একটা বাতাস, দারুণ লাগছে না? আর এইখানটায় এই যে আমাদের কুল গাছটার জন্য এই জায়গাটা না দুপুরবেলা পুরো ঠান্ডা, মানে একটা ছায়া ভাব এখানটা থাকে, খুব ভালো লাগে দেখ। বৃষ্টি তো আসবে এখন বর্ষার সময়, কালকে তো মাছ ধরতে পারলাম না, বৃষ্টি এলে দেখি। এখন আসলে আমরা যেখানটায় চাটনি জাল নিয়ে গিয়েছিলাম সেখানে কোনো মাছ নেই, আর যা আছে ছোট ছোট। মাছ ধরতে পারি না তা নয়, মাছ ধরতে পারি, মাছ না থাকলে আমার কিছু করার নেই। মাছ প্রচুর ধরতাম, আর আমি যেখানকার মেয়ে বন্ধুরা নিশ্চয়ই জানবে, সেখানে শুধু পুকুর দুপাশ দিয়ে। আমার নিজেদেরও আমার বাবাদের পুকুর ছিল, তাও ছেঁচে সেখানে মাছ ধরতাম। বাবাও এখনো প্রচুর। এখন হচ্ছে সমস্যা, এই মান কচু গাছ পুরো গোড়া উপড়ে তুলে দিতে হবে। দেখেছো কি পরিমাণে ফের বেরিয়েছে? না তুললে এখানে একদম, আর এ তো মরে না, আমি দেখছি যতবার তুলে দিচ্ছে আবার হচ্ছে। আর এই বাড়ির মধ্যে রাখলে হবে না, তুলে দিতে হবে। জাস্ট শিকড়ে এগুলো মোটামুটি বেরিয়েছে, কিন্তু এখানে গাছ দেওয়া হয়নি একটাও মান কচুর। ওই সাইড থেকে যে মাটিগুলো তুলে নিয়ে আসা হয়েছিল, সেই মাটির শিকড় ছিল এই মান কচুর। এই আম গাছের গোড়াতেও বেরিয়েছে। এগুলো পরিষ্কার করে তুলতে হবে। আর এই আমের পাতা পড়েছে, বারে বারে ঝড় বৃষ্টি হচ্ছে, ঝাড়পোছ দিতে হবে, বুঝেছো টুপা? লাউ গাছটাও বেড়ে চলেছে, কোথায় যাবে কোনো ঠিকানা নেই। মানকচি গাছগুলো এইভাবে আগেরবার তুলে দিয়েছিলাম, আর এখানে অনেক ভেন্ডি গাছের চারা দিয়ে, মানে দানা দিয়েছিলাম, সে দানা সুতোর মতো হয়ে উঠছে লম্বা হয়ে। মান কচি যেন কোনো রকম না হয়, চেষ্টা করছি। যত যে শিকড় মানে প্রচুর পরিমাণে হয়েছিল না, সেই মাটি তো আমি এই তুলে দিচ্ছি, আবার বেরোবে এরকম। যতটা পারছি তুলে দিই। মুনমুন আজকে একটা ফুলের চারা নিয়ে এসে বসিয়েছে আম গাছের গোড়ায়। হ্যাঁ, স্কুল থেকে আসার সময় এনেছি। বললো কি বেগুনি কালারের ফুল হবে না, কি বললো? ওটা চারা না, একটা ডাল এনেছে। বেগুনি কালারের ফুল হবে, ওই যে বসিয়েছে, ও তো চারা বসাতে ভুল করে না। এখানে কোথায় বললে? এখানে? হ্যাঁ হ্যাঁ, ওই আম গাছের গোড়ায় দেখো না। এখানে পুঁই শাক গাছ ছিল, তার ভিতর দিয়ে মন ফুয়ে গাছ দিয়েছে, ফুল গাছ। ও হো, কত পুঁই শাক খাবো বলো তো? এমনি আমরা খাইনি। তুমি যা পুঁই শাক গাছ লাগিয়েছে এবছর প্রচুর পুঁই শাক খাবো। পুঁই শাকের বিটুলি খাবো। খাবে না, গাছ কোথায় দেবো আমি সেই চিন্তা করছি। কচু গাছ আমার বসাতে লাগেনি, আমি আপন ইচ্ছাই হয়েছে। আমি একদিক থেকে তুলে যাচ্ছি, আর একদিক থেকে দেখো কচি কচি এই বেরোচ্ছে সবে। কচু গাছ একবার লেগে গেলে তখন কিন্তু ওগুলো মনে হচ্ছে মন তুলেছে, আর পাতা পড়ে আছে সবগুলো তোলো। হ্যাঁ, আমার বাগান বলতে এইটুকু, এইখানে ফসল ফলাতে হবে। একটু মাটি দিতে পারলাম না, মাটি দিতে পারলে এবছরই দারুণ ফসল হতো। মাটি আর হবে না, এই সিজনে হবে না, কারণ কি বৃষ্টি হয়ে মাঠে জল জমে গেছে, আর মাটি দিতেও পারবো না। দেখো তো আমার এখানে নীলকণ্ঠের চারা দেওয়া ছিল, বেরিয়েছে না? হ্যাঁ হ্যাঁ বেরিয়েছে, ওই তো দেখছি। কত সুন্দর বেরিয়েছে, দেখো দানা দিয়েছিলাম। একদম ত্রিশূলটা যেখানটা পুঁতেছে সেইখানটাই বেরিয়েছে। ওইখানটা দিয়েছিলাম ভাবে।
আমাদের পেঁপে গাছে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে তো। না উপরে আবার সবুজ আছে, ওগুলো পড়ে যাবে, বৃষ্টি হচ্ছে তো। মুম্বাই থেকে আমার কাকিমা এটা পাঠিয়েছে এই জল টানার জন্য। জল যাচ্ছে নাকি দেখি। আগের দিন দেখেছি আমি ঝাঁটা দিয়ে ঝাড় দিচ্ছি, বলে অত নিচু হয়ে ঝাড় দেওয়া যায় নাকি, সমান না তো ওই জন্য এটা দিয়ে যাচ্ছে। জল তো নেই এইখানটা, তুমি জল দিয়ে তারপরে দেখো, এই বালতির জলটা ঢেলে দাও, দিলে তাহলে তুমি বুঝতে পারবে। জল দিয়ে দেখি, এই তো ভালোই যাচ্ছে, যা এইটুকু দিয়ে দিই। পুরো নেট সিমেন্ট থাকলে পরিষ্কার ভাবে যেত, এটা তো নেট সিমেন্ট করা নেই। যেখান থেকে দিয়েছে ব্যবহার করিনি, সবে এখন দেখছি, ট্রাই করছি, দেখি যাচ্ছে নাকি জল। এই আম গাছের পাতাগুলো সব পড়ে যাবে জানো তো, পড়ে নতুন পাতা বেরোবে। আমগুলো সব গাছ থেকে পড়ে গেলে পাতাও পড়ে যাবে, তারপরে নতুন পাতা বেরোবে, তখন আর নোংরা লাভ হবে না, আর দেখতেও ভালো লাগবে যখন জিনিসটা, মানে গাছটা সৌন্দর্য আসবে আরো। এইখানটা একটু নিচু মতো আছে বলে জলটা, এইখানটা অনেকটা বেশি বেশি জল জমে যায়, আর ওই জিনিসটা তোমার খুব কাজে আসবে, সবসময় এখানকার জলটা টেনে দিতে পারবে। খুব কাজের জিনিসের কথা উঠছে আছে, তাই নামিয়ে নিচ্ছে। এই যে নামাও নামাও, নাক বারের মতো ফল তুলছি গাছে, আর হবে না ফল, গাছ সব মরে গেছে জানো। হ্যাঁ হ্যাঁ, অনেকটাই উচ্ছে খেলাম ওই গাছে। এবার এইগুলো ভাতে দিয়ে খাওয়া যাবে, তুলে নিলাম। কুমড়ো গাছের ডাঁটা কেটে কেটে খেতে হবে জানো। জ্যান্ত মাছ দিয়ে হবে না, কুমড়ো আর হয়, আর কত হবে, ওই যা হয়েছে, অনেক কটা ফল এসেছিল, একটাই দাঁড়িয়ে ছিল। একটা মানে টাটকা লোটে মাছ আর কুমড়ো ডাঁটা দিয়ে চচ্চড়ি, দারুণ ব্যাপার। পুরো জমে যাবে, কবে খেয়েছি মনে নেই। এই যে এই কটা উচ্ছে পেলাম গাছটা থেকে, আর আলু সেদ্ধ দেব। সকালবেলা বেরিয়ে পড়েছি বাজারের পথে, আর আজকেও সকাল থেকে প্রচণ্ড রোদ, আর মুনের বাবার শরীরটা ভালো নয়, তাও বাজারে বেরিয়ে গেল, আর কখন গেছে তাও বলতে পারি না, অনেক ভোরবেলা গেছে, তো আর বাড়িতে থাকলে হবে না, ওই জন্য চলে গেল, আর আমিও বেরিয়ে পড়েছি। মুনও ওইদিকে বাড়িতে একা গান প্র্যাকটিস করছে, তো আমি বাজার থেকে এক্ষুনি চলে আসব। ওর আজকে টিউশনি ছুটি আছে, বিকালে গানের ক্লাস। বাজারে এসে পৌঁছালাম, মুনের বাবা এখনো বাজারে আসেনি, জিনিসপত্রগুলো বের করি। যেখানে জিনিসপত্রগুলো রাখে মাঠের মধ্যে, এই যে কাদা জল, বৃষ্টি হচ্ছে তো কদিন সমানে, জল উঠে গেছে, ওইগুলো বের করে আনবো, ওর আসার আগে ওর অনেকটা সুবিধা হবে। বাজারে তেমন লোকও নেই, এত রোদ্দুর, আমি বসে আছি, এইটুকু সময়ের ভিতরে ঘেমে চান হয়ে গেলাম, 5 মিনিটও হয়নি। ও এখনো বাজারে এসে পৌঁছায়নি, তো আমি বালতি নিয়েছি, কিছুটা জল নিয়ে রেখে যাব, কলে এখন জলও আসেনি। আমি জল নিয়ে আস্তে আস্তে ও এসে পৌঁছে গেছে দেখছি, আমি জল নিয়ে এলাম, আর এই জল এসছে কলে। হাঁড়ি বেঁধে গাড়ি চালাতে গেলে কোমরপিঠ যন্ত্রণা হচ্ছে বলে সব খুলে রেখেছে, ব্যাগে করেই সুবিধা হচ্ছে নিয়ে আসতে। আজকে কি মাছ পেয়েছে? রোদও সেরকম ছেড়েছে আজকে, কালকে একটু ওয়েদারটা নরম ছিল,
ভাতটা তাড়াতাড়ি খেয়ে নেবে, না তো গরমে নষ্ট হয়ে যাবে। চলে এসো, তেলাপিয়া 12 টাকা চলে এসো, বড় বড় তেলাপিয়া চলে এসো, এটা সাইপন মাছ চলে এসো, বড় বড় সাইপন চলে এসো 12 টাকা। আইটেম ভালো আছে, চলে এসো। আজকে 4 রকমের মাছ না আর এক রকমের? রকম আছে, সব রকম আসবে। তেলাপিয়া, সাইপন, রূপচাঁদ, সিলেভার, আর কি আছে একটা? 500 করে 60। হ্যাঁ, इधर टैंगरा भी लगेगा और वो देखेगा। आज देखिए আমি দোকানে জল ছিটিনি। চলে এসো, যন্ত্র মাছ চলে এসো। রূপচাঁদ, গোল্ডেন যা নেবে সব ওই একই দাম আছে। আজ চলে এসো, বড় ট্যাংরা, রূপচাঁদ, সিলভার, গোল্ডেন, তেলাপিয়া, পাগল। তেলাপিয়া দাও, কতটা দেবো বলো? 5 পিস, 2 আমারও বলে দিয়েছি। হ্যাঁ, 850 বেশি আছে বাবা। তুমি আর 3 টাকা দাও যাও বাবু। ওই পুঁটি, হ্যাঁ পুঁটি মাঝে 12 টাকা। এইটুকু সময়ের মধ্যে ঘেমে চান হয়ে গেলাম, একটু বাজার করলাম। বড় সিলভার, তেলাপিয়া, রূপচাঁদ, বাড়ির পথে যাবো। হ্যাঁ, ভাত খেয়ে নেবো। তুমি একটু যাও না, রবীন্দ্রের কাছে কি মাছ আছে দেখে সব। বাজার থেকে এইমাত্র বাড়িতে ফিরলাম, আর প্রচন্ড গরম হচ্ছে। মুনের জন্য একটু আখের রস এনেছি, আর মুন তো জাম দেখে খুব আনন্দ করছে। কালো জাম লবণ দিয়ে মাখিয়ে দেবো, স্কুলে নিয়ে যাবে। কি জাম দেখে মুন ভাত খেয়ে জাম নিয়ে বসে গেছে। এটা সিজনের ফল, ওই জন্য নিয়ে এলাম। জামটা খুব উপকারী একটা ফলের। আগে খেয়েছো পিসির বাড়ি? হ্যাঁ, এর আগে পিসির বাড়ি খেয়েছি। অল্প করে নাও, নিয়ে ধুয়ে আর লবণ দিয়ে খাবে না শুধু? কাসুন্দি দিয়ে জাম খাবে মন, আমি কোনোদিন দেখিনি। দেখি মন, অত নিও না, অল্প করে নাও। আর হাতাটা হাত দিও না, ওইটা হাতা তুলে নাও, নিয়ে ওটা ছাড়িয়ে নাও হাত দিয়ে। খেয়ে বলো তো দেখি কেমন লাগবে। ওটা আমি আর খাবো না, আমি নুন দিয়ে খাবো বাবা। কাসুন্দি টাসুন্দি আমি খাবো না। এটা পিসি বানিয়েছে। পিসি এরম ভাবে বানিয়ে দিয়েছিলেন? না না, পিসি না, আমি বানিয়ে খেয়েছিলাম, আমি আর ভাই। আর পিসি কাসুন্দিটা বানিয়েছে। মুন গান প্র্যাকটিস করতে বসেছে। আজকের গানের ক্লাস আছে 4টের সময়। যুক্তি ফুল এনেছি, এই যে যুক্তি ফুল তো এখন পাওয়া যায় না, তো পেলাম আজকে, নিয়ে এলাম। অনেকদিন পর যুক্তি ফুল পেলাম।
বাজারে কেটে নেব আলু দিয়ে। যুক্তি ফুলের শুধু এইটুকু বাদ দিতে হয়। এই যে যুক্তি ফুল থেকে একটা সুন্দর সুগন্ধ বেরোচ্ছে, দারুণ। এই গন্ধটাই আলাদা। তো আমাদের তো তেমন খাওয়া হয় না, পাওয়াও যায় না, তো আজকে চোখে পড়লো বাজারে, নিয়ে এলাম। যুক্তি ফুলগুলো এই যে ঝরে গেছে, কিছু দেখেছো? মনের কেমন লাগে যুক্তি ফুল খেতে? খুব ভালো লাগে, অনেকদিন আগে খেয়েছিলাম। খুব ভালো লাগে না? একটু তেতো লাগে বলে মন খেতে চায় না, কিন্তু জোর করে খাওয়াতে হয় মনকে। ফুলগুলো কি সুন্দর, খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে ফুলের মধ্যে থেকে। ফুলটার গায়ে কোনো রং নেই, শুধু সবুজ পাতার মতো। এই গাছের ডাল না চারা পুঁতলে হয় জানা নেই, বাড়ির উপরে একটা পোঁতার দরকার। দারুণ সুগন্ধ। দারুণ সুগন্ধ না? খেতে হবে কিন্তু আজকে এই ফুল, খুব উপকার কিন্তু মন। রান্নাটা চাপিয়ে দিয়েছি। সবার প্রথমে যুক্তি ফুলটা রান্না করে নেব। কড়াই দিয়ে দেবো তেল, দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা একটা কেটে দুফালি করে নিয়েছি। আজকে বাজারে গেলাম বলে, আমার চোখে পড়লো বলে যুক্তি ফুলটা আনতে পারলাম। গত বছরে খেয়েছিলাম আর এই বছরে এই নিয়ে এলাম। চোখে পড়ে না, আর এখানেও গাছও পাওয়া যায় না, যুক্তি ফুল গাছ দেখা যায় না আমাদের এদিকে। যাই হোক, দিয়ে দেবো কালো জিরে। এখানে একটা আলু কেটে রেখেছি, কুচি কুচি করে দিয়ে দেব। আজ নতুন বাটিতে করে ভাত বসিয়েছি। ত্রিপুরা থেকে যে দিদি ভাই বাটি পাঠিয়েছিল, ভাতটা হয়েও গেছে, ফ্যান গেলে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে ফুলগুলো দিয়ে দেব, আগে থেকে ধুয়ে রেখেছিলাম। দেওয়ার সাথে সাথে সেকেন্ডের মধ্যে কমে গেল, সময় লাগলো না। ফুলটা কড়াই দেওয়ার সাথে সাথে এত সুন্দর গন্ধও ছাড়ছে। এর মধ্যে আর কোনো মশলা ব্যবহার করব না। ঢাকনাটা খুলে দেখে নেব। মনের বাবাও ওইদিকে বাড়িতে চলে এসেছে। আজকে সকাল সকাল বিক্রি হয়ে গেছে মাছ। সকাল সকাল 11:30 দিয়ে গেছে। মাছ খুব অল্প তো ছিল আজকে। সুন্দর করে ভেজে নিয়েছি, ফুলটা তুলে নেব। ফুলটা ভেজে নামিয়ে নিয়েছি। আর মনের বাবা বাড়ি এসছে, মাছ ফিরিয়ে এনেছে, ওটা কেটে নেব, নিয়ে আর একটা তরকারি বানাবো। কচু পাতা আনতে গিয়েছিলাম, মাছ কাটবো, বাইরে বসে কাটা যাবে না, বাইরে তীব্র রোদ, তুমি ঘরে বসে কাটো। মন ফুল তুলছে গাছ থেকে ঠাকুর পূজা দেওয়ার জন্য। মনের আজকের স্কুল কি কারণে ছুটি মন? ঈদ উপলক্ষে? ও আচ্ছা, গাছে তো অনেক ফুল ফুটেছে। বাইরে সেই লেভেলের রোদ্দুর।
গেছি। এই মাছটা তো দিয়েছিল বাড়ির জন্য, আর এটা লাস্ট আর বিক্রি হয়নি, ফিরিয়ে বাড়ি এনেছি। তো মাছগুলো কেটে নেবো এখন। আর এদিকে কুমড়ো আর আলুটা কেটে রেডি করে রেখেছি, মাছটা কাটলেই রান্নাটা চাপিয়ে দেবো। অল্প অল্প করে করো, গরমের মধ্যে বেশি। একটা মাছ রয়ে গেছিল, তো আমি আর বসে থাকবো? আমি বলি গরমে টেকা যাচ্ছে না, এটা নিয়ে বাড়ি চলে যাই। তাই তো? জ্যান্ত মাছের ঝোল ভালো লাগবে এই গরমের মধ্যে। তুমি তো আগের মতো না সাইফুন মাছ আনো না বাজারে, বন্ধ করে দিয়েছো। সাইফুন মাছের অনেক দাম তো, 140 টাকা বিক্রি করতে লাগে। ওই জন্য বাজারে তো খেতে চাইবে না, একটু দাম দিয়ে এনে। সেখানে 100 টাকা বিক্রি, মানে কাটায়। কাটাতে। হ্যাঁ, 100 110 অব্দি উঠে যায়। আজকে একটু কষ্টটা কম হয়েছিল রোদে, যথেষ্ট কম হয়েছে। মানে আর একটু বেশি বেলা হয়ে গেলে তখন বেশি কষ্ট হয়। হ্যাঁ, এখন 12টা 1টা বেজে গেলেই তখনই কষ্টটা হয়। 11টা 20 হয়েছে মানে ঠিক আছে। তাও সহ্য করা যায়। হ্যাঁ, তাও 1 ঘন্টা বেশি সহ্য করলাম তো। 10টার ভিতরে জ্যান্ত মাছ শেষ হয়ে যাওয়া উচিত। আর কেউ মাছ পাচ্ছে না, তখন মাছও কম হচ্ছে। এদিকে মুন ঠাকুর পুজো দিচ্ছে। মুনের ঠাকুর পুজো দেওয়ার জায়গাটা এবার খুব সুন্দর হয়েছে। আমাদের ওই ঘরে যেখানে ঠাকুরটা রাখা হতো, প্রচন্ড জল পড়ে সেই ঘর ডুবে যাচ্ছে, ওখানে যাওয়া যাচ্ছে না। তো না পেরে আর কোনো ব্যবস্থা নেই, এখানে আনতে হলো ঠাকুরটা। মুন এবার ভালো হয়েছে না? জ্যান্ত মাছ দিয়ে কুমড়ো আলু ঝোল অনেকদিন বাদে। এই খালামটা কোথায় দিবি? মাছ কাটাকাটি চলছে, রান্নাও এখনো শেষ করতে পারিনি। রান্নাটা তাড়াতাড়ি করতে হবে, বেলা অনেকটা হয়ে গেল, মুনের বাবাও চলে এসেছে। তো যাই হোক, পর্বটা এখানেই শেষ করব। পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। নমস্কার।